আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। তো এখন সময় হচ্ছে সকাল 7টা। সকাল 7টা বাজলেই তো আমাদের প্রতিদিনের মতো রেডি হওয়ার লাগে, কারণ স্কুলে যাইতে হয়। তো এখনো রেডি হইনি, ছেলে একটু ওয়াশরুমে গেছে, ও আসুক তারপর রেডি করে আমরা এখন স্কুলে চলে যাব। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়াতে এবং আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আর এই দেখেন আমার বাবু সকালবেলা উঠে গেছে। তো চলেন আজকের মতো দিনটা শুরু করি। আশা করছি সবাই আমার পাশে থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন। চলেন, স্কুলে আসছি। আর এই যে ছেলে, ওদের ক্লাসে এখনো কেউ আসে নাই, ব্যাগ রেখে গেছে একজন জাস্ট। এই যে এটা আমার ছেলের ব্যাগ, আর বাহিরেও তেমন কেউ নাই। তো ছেলের টিফিনের জন্য একটা রুটি আর একটা টিস্যু কিনে দিলাম, যেহেতু ওদের টিফিন টাইম দেয় 9টার দিকে, এর কারণে। আর এখনো কেউ আসে নাই, তো এটা ব্যাগে রেখে এখন আমি বাহিরে যাই বসুম। তো স্কুল থেকে আইসা আর ক্যামেরা ওপেন করিনি, একবার ওপেন করলাম। এই যে ছেলেকে গোসল টোসল করাই দিলাম, এটারে আর বড়টারে লেখাই দিয়ে বসাইছি। আর দেখেন না, গরমের মানে বাইরে বৃষ্টি বৃষ্টি ভাব, তারপর গরম লাগতেছে, ঘাইমে টাইমে অস্থির। তো এটা গোসল করে একবার তেল পানি দিয়ে দিলাম। বাবা একটা হাই দাও, টাটা দাও, টাটা টাটা দাও। বাবু কো বাবু, ওইটা বাবু, ওই যায় না আর দেখায় যে ওইটা নাকি বাবু। তুমি বাবু, বাবু তুমি। আর ওই ওই ছেলে ওই ঘরে পড়াইতে দিছি, পড়াশোনা করতেছে, টেবিলে লিখতে দিছি। আর ও লিখতেছে শুয়ে শুয়ে, বলছি শুয়ে শুয়ে না লিখতে, আর ও তাও শুয়ে শুয়ে লিখতেছে। আর আমার আম্মু যেহেতু হসপিটালে গেছে নানার কাছে, তো সকালবেলায় যে রান্না বান্না করে রেখে গেছে, এইটাতে আছে পাবদা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল, এখানটাতে আছে কাঁঠাল বিচি দিয়ে লইটে শুটকি বুনা, আর এদিকটাতে পটল ভাজা করা হয়েছিল যেটা আমরা খাইছি। আর এই রইছে। তো এগুলাই হচ্ছে আজকে দুপুরের খাবার। আর দেখেন আমাদের চুলা থেকে কালি উঠা দেখেন কি হয়ে গেছে ঢাকনা। আর এই চুলাটা বেশি একটা ভালো না, চুলাটা চেঞ্জ করতে হবে। এদিকটা তো আমার ছেলে সুজি। আর আম্মু যেহেতু হসপিটালে গেছিল, তো আসার সময় নিয়ে আসছে এদিকটাতে সিঙ্গারা, কয়েকটা সিঙ্গারা নিয়ে আসছে। আর এখানটাতে দেখেন কত বড় একটা কাঁঠাল আনছে। এটা নাকি চাওলা কাঁঠাল, মানে একটু শক্ত শক্ত। আর চাওলা কাঁঠালটা আমার ভালো লাগে, আর মানে লেটকা কাঁঠালগুলো বেশি ভালো লাগে না। তো সেই কাঁঠালটা আনছে। আর দিকটাতে আমি চিকেনগুলো করে নিছি, ফেলে নিছি, আর ধুয়েও নিছি। তো আমি এগুলো এখন ফ্রাইড চিকেন করব। এখানটাতে যে যা যা উপকরণ লাগে আছে মোটামুটি, আর ফ্রিজে আছে, তো ওগুলো বের করে মানে যা যা লাগে ওগুলো এখন দিয়ে দিব। তো এই হচ্ছে বিকালতে খাওয়া দাওয়া। আর দেখেন বাহিরের আবহাওয়া আজকে একটু মেঘাচ্ছন্ন, আকাশটা একদম কালো হয়ে আছে, বৃষ্টি হয়েছে একটু আগে। তো এই যে আমার কোটিং করা চিকেন গুলা এদিকে কোট করা হয়ে গেছে। আর এই পাশটাতে আমি তেল গরম করে নিতেছি, যেহেতু আমি ডুবো তেলে ভাজবো, তাই এখানে অনেকগুলা সরিষার তেল দিয়ে দিছি। আর আমাদের ঘরে মানে সাদা তেলটা আনা নাই, যার কারণে সরিষার তেলটাই ব্যবহার করতেছি। তো দেখি কেমন হয় এই ফার্স্ট টাইম সরিষার তেল দিয়ে মানে ফ্রাইড চিকেন। তো দেখেন তেলটা গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি চিকেন গুলা দিয়ে দিই। বিসমিল্লাহ। এই যে সরিষার তেলের মধ্যে দিলে মানে ফেনা ওঠে, এর জন্যই ভালো লাগে না দেখতে। দুইটা দিয়ে দিলাম। আর সরিষার তেলটা ফেনা উঠবই, মাস্ট বি, মিস নাই। একটু পরে কমে যাবো ফেনা, হইতে থাক, তারপরে আবার দেখাইতেছি। তো দেখেন তেলের মানে ফুকনা ভাবটা কমে গেছে, মানে ফুটকুই যেগুলো ছিল সেগুলো চলে গেছে। আর এখন আমি উপর থেকে যেভাবে এভাবে তেলটা করে দিতেছি, যাতে মানে 4-5টা সুন্দর মতো ভাজা হয়ে যায়, এই জন্য। তো এই যে দেখেন ফ্রাইড চিকেন প্রায় রেডি হয়ে গেছে, এখন নামাই নিব। তো যেহেতু ভাজা হয়ে গেছে, আমি এটা এখন খাই নিতেছি। বেশি ভাজলে আবার কোটিংটা পুড়ে যাবে। আর এটা আমি যেহেতু স্পাইসি করে বানাইছি, এটা অনেক কালারটা এরকম আসছে একদম। তো বাকি দিয়ে দিব এখন। এই যে দেখেন কত সুন্দর ফ্রাই হইতেছে, তেলে ছিটা দিয়ে দিই উপর থেকে। আস্তে আস্তে ভাজা হোক। Esse chai é a mesma que nem que é do lugar só, mas
Obrigado, Raja. Deu rainha uma chuquinha menor. Isso, sabe de rolo. তো এই দিকটাতে দেখেন আমার কেএফসি স্টাইল বলতে পারেন, তো সেই ফ্রাইড চিকেনটা রেডি হয়ে গেছে। আর দেখেন কালারটা খুব সুন্দর আসছে, আশা করি খাইতেও ভালো লাগবো। তো আপনারা এইভাবে বাসায় বানায় খাইতে পারেন যদি মানে আমার রেসিপিটা ভালো লাগে। আর তো যাই হোক, এটা এখন বানানো শেষ, তো আমি এখন সবাই খাইতে দিব। আর ওইখানটা তো কয়েকটা রাখা আছে, যেহেতু এই প্লেটে মানে সবগুলা জায়গা নিব না, তাই এটার মধ্যে আর রাখি নেই। তো এখন অনেক রাত হয়ে গেছে প্রায়, তো বিছানা টিছানা করে বাচ্চা একটারে ঘুম পাড়ায় দিছি, ছোটটা ঘুমাই গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আর বড় করবো না। আর আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। মানে আপনারা অনেকেই আমাকে বলেন যে আমার কথা বলার স্টাইল, তারপর আমার কথায় মাঝে মধ্যে উল্টাপাল্টা হয়। তো উল্টাপাল্টা হওয়ার কারণ একটাই, মানে আমার ছোটবেলা থেকে একটাই প্রবলেম, আমি ক্যামেরার সামনে কথা বলতে পারি না। আমার মানে খুব নার্ভাস ফিল হয়, আর আমি মানে একসাথে অনেক কথা গুছায় বলতে পারি না। তো এটাই হচ্ছে আমার মেইন দুর্বলতা। তো আপনারা এটাকে ইগনোর করবেন অবশ্যই। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে চ্যানেলে চোখ রাখবেন। আর যদি ভালো না লাগে তাহলে আর কি করার আছে, ওটা ভাগ্যের উপরে। কারণ আমার এটা ছোটবেলায় একটা মানে ছোটবেলা থেকেই আমার এই প্রবলেমটা, আমি মানে খুব সুন্দরভাবে কথা বলতে পারি না, গুছায় কথা বলতে পারি না। তো এটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখতে পারেন অবশ্যই। সারাদিন যা করলাম তা আপনাদের কাছে তুলে ধরলাম, তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।